আজ আমরা দেখতে চলেছি ২০১২ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ জম্বি মুভি, যার নাম হলো দ্য ব্যাটারি। আপনারা প্রায় অনেক দিন ধরে একটি জম্বি মুভি দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন, তো আমার কাছে এই মুভিটি অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক দ্য ব্যাটারি মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি ছোট্ট গ্রামে। এই সময় পৃথিবীতে ভয়ানকভাবে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যার ফলে গ্রাম এবং শহরের সকল মানুষই জম্বি হয়ে যায়। এখন আমেরিকার একটি ছোট্ট গ্রামে শুধুমাত্র দুজন মানুষই সার্ভাইভ করছে, যার মধ্যে একজনের নাম বেন এবং আরেকজনের নাম মিকি। তারা দুজনেই হলো বেসবল প্লেয়ার। বেন ছিল অনেক সাহসী একজন মানুষ, অন্যদিকে মিকি তার একদম বিপরীত। সে ছিল অনেক ভীতু প্রকৃতির। তার দ্বারা কখনো কোনো জম্বিকে মারা সম্ভব নয়। প্রায় সময়ই বেন মিকিকে জম্বিদেরকে মারা শেখাতে চায়, কিন্তু এ বিষয়ে মিকির কোনো আগ্রহ নেই। তারা দুজন মিলে প্রতিদিন সারা গ্রামে ঘুরে বেড়ায় আর আশেপাশে থাকা বাড়িগুলোতে প্রবেশ করে। আসলে তারা এই বাড়িগুলোর মধ্য থেকে সার্ভাইভ করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে থাকে। মাঝে মধ্যে তারা ক্লান্ত হয়ে গেলে রাস্তার মাঝখানেই শুয়ে পড়ে, আবার নদীর কিনারায় গিয়ে পাথর নিক্ষেপ করে খেলা করে। কোনো কারণ ছাড়াই সারাদিন তারা ঘুরে বেড়ায়, আবার কখনো কখনো সূর্যের আলোতে বিশ্রাম নেয়। এমনকি তারা জঙ্গলের মধ্যে গিয়ে বেসবল খেলে, সেই সাথে মাছও শিকার করে। এভাবেই তাদের দুজনের সময় কেটে যায়। একদিন তারা সেখানকার জঙ্গলের মধ্যে বেসবল খেলছিল। হঠাৎ করেই বেন সেখানে একটি গাড়ি দেখতে পায়, আর সে তার বন্দুক হাতে নিয়ে গাড়িটির দিকে এগিয়ে যায়। গাড়িটির মধ্যে একটি জম্বি বসা ছিল। বেনকে দেখতে পেয়ে জম্বিটি গাড়ি থেকে বাহিরে নেমে আসে, আর সে বেনের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গেই বেন জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। এরপর সে সেই গাড়িটির মধ্যে প্রবেশ করে গাড়িটিকে চালু করার চেষ্টা করছিল। এমন সময় সেখানে মিকি চলে আসে, আর ঠিক তখনই গাড়িটি স্টার্ট হয়ে যায়। এতে তারা দুজনেই অনেক খুশি হয়। মিকি তখন দৌড়ে গিয়ে গাড়িতে চড়ে। তারা গাড়িটিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর আশেপাশে থাকা সমস্ত গ্রাম শহর সব জায়গাতেই তারা ঘুরে বেড়ায়। আসলে তারা তো এতদিন সবখানেই পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছে, কিন্তু এখন যেহেতু তারা একটি গাড়ি পেয়েছে, তাহলে ঘুরে বেড়ানোর সুযোগটি কি আর মিস করা যায়? মিকি এবং বেন অনেক এনজয় করছিল, কিন্তু হঠাৎ করেই মিকি গাড়িটির উপরে একটি দরজা দেখতে পায়। ঘুরতে ঘুরতে তারা একটি বাড়িতে চলে আসে, আর এই বাড়িটি হলো মিকির গার্লফ্রেন্ড বেলার। এখন এই বাড়িতে কেউই থাকে না, তাই বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। মিকি প্রথমে তার গার্লফ্রেন্ডের বেডরুমে আসে, আর সেখানকার ডয়ারের মধ্যে সে কয়েকটি সিডি খুঁজে পায়। এরপর সেই সিডিগুলোর সাহায্যে সে গান শুনতে শুরু করে। আসলে মিকি গান শুনতে অনেক পছন্দ করত, তাই সে সব সময় তার কানের মধ্যে একটি হেডফোন লাগিয়ে রাখত। মিকি আবার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, অর্থাৎ সে সব সময় স্মার্ট থাকতে চায়। এরপর মিকি ২ নম্বর ড্রয়ার চেক করে, আর সেখানে সে কিছু পোশাক এবং পারফিউম খুঁজে পায়। মিকি তখন এগুলোকে তার সঙ্গে রাখে। হঠাৎ করেই মিকির সেখানকার আয়নার উপর চোখ পড়ে, যেখানে তার গার্লফ্রেন্ডের কয়েকটি ছবি লাগানো ছিল। সে সেখান থেকে তার গার্লফ্রেন্ডের একটি ছবি নিয়ে নেয়। অন্যদিকে আমরা বেনকে দেখতে পাই, যে কিনা সেই বাড়িতে সার্ভাইভ করার জন্য প্রয়োজনীয় জিনিস খুঁজছে। বেন পুরো বাড়িতে তল্লাশি চালায়। অবশেষে সে সেখান থেকে একটি চেয়ার এবং একটি পেট্রোলের বোতল নেয়। তারা এই বাড়িটির মধ্যে টুথপেস্ট এবং ব্রাশ খুঁজে পায়, ফলে প্রায় অনেকদিন পর তারা ব্রাশ করে। কিছুক্ষণ পর তারা দুজনেই তাদের গাড়িটিকে ভালোভাবে দেখতে থাকে। বেন এখানে দেখতে পায় গাড়ির সিটগুলোকে ফোল্ড করা যাচ্ছে, আর ফোল্ড করার পর সেখানে দুজন মানুষের শোয়ার মতো জায়গা তৈরি হচ্ছে। বেন তখন মিকিকে বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডের রুম থেকে বালিশ এবং চাদর নিয়ে এসো। এখানে আমরা দুজন আরাম করে ঘুমোতে পারবো, এমনকি যখন যেখানে খুশি সেখানেই থাকতে পারবো। সঙ্গে সঙ্গেই মিকি সেখান থেকে বালিশ এবং চাদর নিয়ে আসে, আর তারা দুজন মিলেই গাড়ির মধ্যে সুন্দর একটি বিছানা তৈরি করে। এরপর তারা কিছু সময়ের জন্য সেই বাড়িতে বিশ্রাম নেয়। তারা এখানে একে অপরের সঙ্গে গল্প করছিল। এমন সময় মিকি বেনকে বলে, আজকে রাতটা আমাদের এখানেই কাটানো উচিত, তাহলে আমরা একটু বিশ্রাম নিতে পারবো। বেন এতে অনেক রেগে যায় আর বলে, তুমি কি সবকিছু ভুলে গিয়েছ যে তোমার মা এবং ভাই কিভাবে মারা গিয়েছিল? তারা তাদের বাড়ির মধ্যেই বসেছিল। তুমি কি এটা জানো না, জম্বিরা যদি একবার আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, তাহলে সেখান থেকে আর বেঁচে ফেরা সম্ভব নয়। আসলে এই জম্বিগুলো ছিল একটু ভিন্ন ধরনের, কারণ তারা যদি একা একা আক্রমণ করতে আসে, তাহলে তাদেরকে খুব সহজেই মেরে ফেলা সম্ভব। তাই এই সকল জম্বিরা বেশিরভাগ সময়ই দল বেঁধে মানুষের উপর আক্রমণ করতে আসে। এ কারণে বেন মিকিকে বলে, আমরা যদি এই বাড়িতে থাকি,
তাহলে জম্বিরা আমাদেরকে ঘিরে ফেলবে। তখন কি আমরা বাঁচতে পারবো? এর চাইতে গাড়ির মধ্যেই আমরা নিরাপদ থাকতে পারবো। মিকি তখন বিষয়টি বুঝতে পারে। এরপর তারা গাড়িতে করে অন্য আরেকটি জায়গাতে চলে যায়। এখানে বেন তাদের দুজনের জন্যই খাবারের ব্যবস্থা করছিল, আর মিকি একটি চেয়ারে বসে তার গার্লফ্রেন্ডের সেই ছবিটি দেখছিল। মিকি আসলে তাকে অনেক ভালোবাসত, কিন্তু জম্বি ভাইরাসের কারণে সে তাকে হারিয়ে ফেলেছে। এরপর তারা দুজনেই কিছু খাবার খায়, আর কিছু সময় পর তারা গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে। তারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়। তারা এখনও সেই দিনটির অপেক্ষায় আছে, যেদিন আবারও পৃথিবী ঠিক হয়ে যাবে। সারাদিন তারা নানা জায়গাতে ঘুরে বেড়ায়। এরপর যখন তারা ক্লান্ত হয়ে যায়, তখন তারা রাস্তার পাশের একটি জায়গাতে আশ্রয় নেয়। মিকি তার গার্লফ্রেন্ডের বাড়িতে দুটি ওয়াকিটকি খুঁজে পেয়েছিল, তাই সে একটি জায়গাতে দাঁড়িয়ে ওয়াকিটকিগুলোকে চেক করতে থাকে। এদিকে পেছন থেকে বেন তাকে অনেক জোরে জোরে ডাকছিল, কিন্তু সে তার ডাক শুনতে পায় না, কারণ তার কানের মধ্যে হেডফোন লাগানো ছিল। বেন তখন জম্বিদের মতো হাঁটতে হাঁটতে পেছন থেকে মিকিকে ভয় পাইয়ে দেয়। মিকি এতে অনেক ভয় পায় এবং সে বেনের উপর রেগে যায়, কিন্তু বেন তাকে বলে, আমার জায়গায় তো এখানে সত্যি সত্যি একটি জম্বি থাকতে পারত, তাই গান শোনা বাদ দিয়ে সব সময় সতর্ক থাকো, তা না হলে একদিন সত্যি সত্যি জম্বিরা তোমার উপর আক্রমণ করবে। মিকি তখন কোনো কথা বলে না। কিছুক্ষণ পর সে বেনকে একটি ওয়াকিটকি দেয়, আর সে ওয়াকিটকিটিকে নিয়ে বেনকে দূরে যেতে বলে। আসলে মিকি চেক করতে চাইছিল যে ওয়াকিটকিগুলো ঠিক আছে কিনা। এরপর মিকি দেখতে পায় যে ওয়াকিটকিগুলো কাজ করছে। এতে সে অনেক খুশি হয়ে যায়। হঠাৎ করেই মিকি ওয়াকিটকির মধ্যে দুজন মানুষের কথা শুনতে পায়, যারা কিনা একে অপরের সঙ্গে কোনো এক বিষয় সম্পর্কে আলোচনা করছিল। এখানে একজন মেয়ের কণ্ঠও শোনা যাচ্ছে। মিকি খুব মনোযোগ সহকারে তাদের কথোপকথন শুনছিল। সে এখানে জানতে পারে এই দুজন মানুষের নাম হলো অ্যানা এবং ফ্র্যাঙ্ক। সে তাদের আলোচনা শুনে বুঝতে পারে যে তারা হলো একটি টিম, যারা কিনা জম্বিদের হাত থেকে বাঁচতে অনেক মানুষ মিলে একসঙ্গে সার্ভাইভ করছে। মিকি তখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কারণ সেও তাদের টিমে যোগদান করতে চাইছিল। প্রায় অনেক সময় ধরে চেষ্টা করার পর সে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। মিকি তখন তাদেরকে বলে, আমার নাম মিকি, আমার বেন নামের একজন বন্ধু আছে, আমরা দুজনই হলাম বেসবল প্লেয়ার। আমরা আপনাদের টিমে জয়েন করতে চাই, কারণ আমরা প্রায় কয়েক মাস সবাই জানবে। কিন্তু তুমি কি মুক্তি পেতে পারবে? রানী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, হয়তো এবার আমি মুক্তি পাব। এক মুহূর্ত পর চারপাশের সবকিছু ঝাপসা হয়ে গেল। নগরীটি ধ্বংস হতে শুরু করল। তারা দ্রুত মন্দিরের বাইরে ছুটল আর দেখল চারপাশের সমস্ত দালান, রাস্তা ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে। তারা